হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় বাজে 9টা, আর আমি আর মা দেখো বাইরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আজকে খুব বাইরের ইডলি খেতে ইচ্ছা করছে। এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম বাড়িতে ইডলি বানিয়েছিলাম, কিন্তু আজকে আর বানাতে ইচ্ছা করলো না, তাই আমি আর মা দোকানে চলে এলাম ইডলি খাওয়ার জন্য। ইডলিও খেয়েছি প্লাস ধোসাও খেয়েছি, এরপর দেখতে পাবে। দেখো ধোসা, ধোসাটা ঠিক ভাঙার পরেই মনে পড়লো যে ভিডিও করতে হবে। ওখানে খাওয়া দাওয়া করেই একটু বাজারে গিয়েছিলাম, একটু মাছ নিয়েছিলাম, মা কিছু সবজি নিয়েছিল সেখান থেকে। একটু কাতলা মাছ খেতে ভালোবাসে মা, তাই মা কাতলা মাছ নিয়ে নিয়েছে। এদিকে বাজার করে বাড়িও চলে এসেছি। ডিম, দই, কাঁচা লঙ্কা, তারপরে একটু কচু, শসা, ধনেপাতা আর কাতলা মাছ নিয়ে এসেছি। আর মা যেহেতু সকাল সকাল রান্না করবে, মাকে সমস্ত কিছু সবজি বানিয়ে দিচ্ছি। মা কী কী রান্না করবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে একটা নতুন বিছনা চাদর পেতে নিচ্ছি, আর এই কাজটা আমার ভীষণ পছন্দের। নতুন জিনিস ভেঙে গায়ে পরা বা ঘরে সাজানো আমার ভীষণ ভালো লাগে। তো বিছনা চাদরটা সুন্দর করে পেতে নিয়ে আমি এদিকে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম। দেখো কেমন লাগছে তোমাদের বিছানার চাদরটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, মা রান্না করছে আজকে চিংড়ি পটল। আর চিংড়িটা বাবা বাড়ির ওপর থেকে রেখেছে, যেহেতু ভাই খেতে ভালোবাসে। আর রান্না করবে কচু আলু দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল। তো সেটাই আজকে খেয়ে নেব। একটু মাছ ভাজাও খেয়ে নিলাম, আর আমার তোমাদেরকে বললাম যে আমার মাছ খেতে ভীষণই ভালো লাগে, সে ভাজাই হোক আর বা ঝোলেই হোক। এদিকে মা যেহেতু রান্না করছে, আমি এদিকে স্নান করে নিলাম। স্নান করে এসেই আমি একটু ঘরে এসেই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে একটু ড্রাই করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি একটু ড্রাই করে নিলাম। আর এদিকে মা খাবারটা আমাকে একদম রেডি করে দিয়েছে। দেখো মার খাওয়া শেষ, আমাকে অনেকক্ষণ থেকেই বলছে, কারণ আমি স্নান করবো চুলটা শোকালাম। মা খাবারটা রেডি করে রেখে দিয়েছিল। আর এখন দেখো একটু রেস্ট নেবো বলে তোমাদেরকে বললাম বিকেলে দেখা হবে। দেখো এখন ঘড়িতে প্রায় বাজে 6:30 7টা। আমি ফ্রেশ হয়েই আমি চাটা করে নিলাম সবার জন্যে, কারণ এরপর আমার শেখানো আছে গান। তাই চাটা খেয়েই একেবারে বসবো শেখাতে। আহ, কারণ অনেক শেখাতে শেখাতে অনেকটা রাত হয়ে যায়, তাই জন্যে তখন আর চা খেতে ইচ্ছা করে না, তাই ঠিক টাইমে চাটা খেয়ে নিলাম। গান শিখিয়ে উঠেই দেখছি ভাই বাইরে বেরিয়েছিল, আমার জন্য এনেছিল জল ফুচকা। আর ফুচকা পেলে আর কি লাগে, আমার তো ভীষণই ভালো লাগে ফুচকা আর মোমো। সব থেকে ফাস্টফুডের মধ্যে এই দুটো খাবার আমার ভীষণই ফেভারিট ফুড। তো এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। 9:30টার সময় মা একটু পাস্তা বানিয়েছিল। তা মাকে বললাম কি আমি আর পাস্তা খাবো না, যেহেতু ফুচকা মানে ওগুলো খেয়েছি, চা নিমকি টিমকি, আর আমার খিদে পাচ্ছে না। তো মাকে তাই বললাম যে আমি বিছানা করে এবার শুয়ে পড়বো, কারণ বেশি খেলে বদহজম হয়ে যেতে পারে, তাই না? এদিকে বিছানাটা করে আমি সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিলাম। আর কি, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। টাটা।